হে হাই এভরিওয়ান, আমি স্নেহা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরেবল মোমেন্ট। সো দেখো, আজকে কিন্তু আমি চিংড়ি মাছ রান্না করবো। যেহেতু চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আর মেখে কিন্তু 15 মিনিটের মতন রেখেও দিতে হবে। আর এখানে দেখো, মশলাটা আগে থেকে কিন্তু জিরে আর কিন্তু পেঁয়াজ পেস্ট করা ছিল, তার মধ্যে কিন্তু আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তার মধ্যে কাজু বাদাম এবং পোস্তও দিয়ে দিতে হবে। ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখো, আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে। তার ঠিক পরে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু এই ছোটো ছোটো সাইজে কাটতে হবে। দেখো, কড়াইতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু হালকা ফ্লেমে ভাজতে হবে, কারণ বেশি জোরে কিন্তু ভাজা যাবে না। দেখো, আমি কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যেরকম হালকা লাল হলে কিন্তু তোমরাও নামিয়ে নেবে। তার ঠিক পরেই কিন্তু আমি এখানে কড়াইতে শুকনো লঙ্কা, তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন কিন্তু আলুগুলো দিয়ে দেবো। ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে। দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তার মধ্যে ঠিক ওই পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভালো মতন কষিয়ে নিতে হবে। দেখো, কষানো হয়ে গেছে প্রায়। লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিতে হবে ভালো করে। দেখো, তারপর কিন্তু আবার কষিয়ে নিতে হবে। দেখো, এখানে চিংড়ি মাছগুলো কষানোর পর জল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুটিয়ে দিতে হবে। দেখো, চিংড়ি মাছ কিন্তু অলরেডি রেডি। এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো, কালারটা কতটা সুন্দর এসেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।